জোড়াসাঁকোর তেতলার বারান্দায় আড্ডায় সেদিন সংস্কৃত নাটক পাঠ করছিলেন জ্যোতিরিন্দ্রনাথ। বসন্ত উৎসবের বর্ণনা পড়তে পড়তে তার মনে হলো কি সুন্দর ছিল সেকালের বসন্ত উৎসব, যেন হৃদয়ের হরি খেলা। তিনি সবাইকে বলেন, দেখো আমরা এমন প্রাণ খুলে আবির মাখতে পারি না কেন? দিশি রীতির এই উৎসবকে কি ফিরিয়ে আনা যায় না? কাদম্বরীও উৎসাহে মেতে উঠলেন, কেন পারবো না? আমাদের উঠোনেই বসন্ত উৎসব করলে হয়, কিংবা পাশের বৈঠকখানা বাড়ির আঙাইনায়। তাহলে গুণদাদাকে খবর পাঠানো হোক। স্বর্ণ বললেন, দুবাড়ির ভাই বোনেরা মিলে দারুণ মজার বসন্ত খেলা হবে। এসব ব্যাপারে গুণেন্দ্রনাথের বরাবর খুব উৎসাহ। দুবাড়ির ছেলে মেয়েদের নিয়ে আগেও তিনি হিন্দু মেলা বা নবনাটকের আয়োজনে মেতে উঠেছেন। যদিও জোড়াসাঁকোর দুই বাড়ির মধ্যে সম্পত্তির ভাগ বাঁটোয়ারা নিয়ে মনোমালিন্য লেগেই ছিল। ধর্ম নিয়ে দুবাড়ির বিভেদ হলেও ছেলে মেয়েদের মনের টান রয়ে গেছে। বসন্ত সন্ধ্যায় রঙিন আলোয় আর আবিরে বৈঠকখানা বাড়ির বাগান হয়ে উঠল নন্দনকানন। পিচকারিতে রং খেলাও বাদ রইল না। বসন্ত উৎসবে ঘনিষ্ঠ বন্ধুরাও আমন্ত্রিত। অক্ষয় ও শরৎকুমারী এমন সমাবেশে পুলকিত হয়ে নিজেরা পরস্পর রং মাখাচ্ছেন। কাদম্বরী সেজেছেন সেকালিনীর মতো। বেলফুলের মালা জড়ানো কবরীতে পিন করা জর্জেটের ওড়না, হাতে মাধবীলতার কঙ্কণ, গলায় মাধবী মালা, কানেও ঝুমকোর মতো এক গুচ্ছ মাধবী ফুল। তাকে দেখে জ্যোতিও মুগ্ধ হয়ে দুহাত বাড়িয়ে ডাক দিলেন, ওই মাধবিকা কুসুমনন্দিতা। কাদম্বরীও হাত বাড়িয়ে জ্যোতির সাদা জামায় আবির ছড়িয়ে দিয়ে বললেন, ওহে আবির লাঞ্ছিত যুবা, এসো আমরা বসন্তের আবাহন করি। কন্দর্প নিন্দিত জ্যোতিরেন্দ্র ও অপরূপা কাদম্বরীর এই কৌতুক নাট্য সকলেই মুগ্ধ হয়ে দেখতে থাকেন। তারা যেন এই লৌকিক স্তর থেকে ঊর্ধ্বে কোনো মায়াজাল রচনা করেছেন বাগানে। একটু পরেই আবার সে দৃশ্য ভেঙে আরেকটি দৃশ্যের জন্ম হয়, যেন নাটকের পালাবদলের মতো এক এক টুকরো কথা, সংলাপ, ভঙ্গি, দৃশ্য ছড়িয়ে পড়তে থাকে বসন্তের বাগানে। একসময় বিহারীলাল অঞ্জলি ভরা আবির নিয়ে এগিয়ে আসেন কাদম্বরীর দিকে। আঙুলে করে গুঁড়ো গুঁড়ো লাল, সবুজ, গোলাপি বৃষ্টির মতো ছড়িয়ে দিতে থাকেন কাদম্বরীর মাথায়, গায়ে, সারা শরীরে। কাদম্বরীও কিশোরীর উচ্ছ্বাসে গোল হয়ে ঘুরে ঘুরে ভিজতে থাকেন সেই আবির বর্ষণে।